আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। কাছের এবং দূরের সকল দর্শক শ্রোতাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটা অত্যন্ত ছোট্ট আমল, কিন্তু এই আমলটা করলে মাথার যাবতীয় রোগ থেকে আল্লাহ চাইলে 100% মুক্তি পাওয়া সম্ভব। তো এই আমল সম্পর্কে আলোচনা করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা স্মরণ করাতে চাই। আমাদের একটা মুদ্রা দোষ হলো যে যখন আমাদের ফ্যামিলিতে কারো রোগবাগ হয়, অসুখ বিসুখ হয়, তো তখন আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই, ডাক্তারের কাছে ছুটে যাই এবং সেখান থেকে মুঠো মুঠো ওষুধ এনে আমরা খেতে থাকি। আর আমরা মনে করি যে এই ওষুধ খেলেই, ডাক্তারের ট্রিটমেন্ট নিলেই আমাদের রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে। কিন্তু আজ থেকে কয়েক দশক আগে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখতে পাবো আমার, আপনার আব্বা মা, দাদা দাদি, নানা নানি এরা কি করতেন। তো এদের ফ্যামিলিতে যখন কারোর শরীর খারাপ হতো, অসুখ বিসুখ হতো, তখন এদের মধ্যে যদি কারোর কোরআনুল কারীমের কোনো আয়াত বা কোনো সূরা মুখস্থ থাকতো, সেটা পড়ে ফুঁক দিত। আর যদি কারোর মুখস্থ না থাকতো, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের কাছে যেত, সেখান থেকে পানি পড়া এনে খাওয়াতো এবং নিজেদের বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে ইমাম সাহেবের কাছে নিয়ে যেত এবং ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আনতো। কিন্তু এখন আমরা এসব আর করি না, এগুলোকে আমরা বিশ্বাসই করি না। তার কারণ হচ্ছে আমাদের সমাজে এখন শিক্ষিত লোকের অভাব নেই, তারপরে যারা জ্ঞানীগুণী এবং বিশেষ করে আমাদের ডাক্তারবাবুরা আমাদের মাইন্ডটা এইরকমই সেট করে দিয়েছেন যে রোগ হলেই সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ আনতে হবে এবং সেগুলো খেতে হবে, তাহলেই রোগ সেরে যাবে। কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে ডাক্তারের ট্রিটমেন্ট এবং ওষুধ আমাদের রোগ সারাতে পারে না। এগুলো হচ্ছে মাধ্যম, রোগ সারানোর মালিক স্বয়ং ওপরওয়ালা। তাই যে ওপরওয়ালা, যে আল্লাহ তাআলা ওষুধের মাধ্যমে, ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে রোগ সারাতে পারে, সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত, সূরা, হাদিসের টুকরো এবং দোয়া এবং ছোট ছোট আমলের মধ্যেও আমাদের রোগকে সারিয়ে দিতে পারে। তো সেই জন্যে আমাদের কারো অসুখ বিসুখ হলে, রোগবাগ হলে প্রথমেই আমরা ডাক্তারের পেছনে না ছুটে, ওষুধের পেছনে না ছুটে আমরা কিছু আমল যেগুলো হাদিস কোরআন থেকে আমরা পাই সেগুলো আমরা করব এবং আমাদের বাড়ির ছেলে মেয়েদের, সন্তান সন্ততিদেরকেও আমরা এই শিক্ষা দেব। এখন প্রশ্ন হলো, তাহলে কি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই? তো অবশ্যই ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে, কিন্তু সেটা কখন? যদি রোগ জটিল হয়, রোগটা বেড়ে যায়, অপারেশনের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাব, তখন আমরা হসপিটালে যাব। এবার আসি আমাদের মূল টপিকে। আমাদের আজকের টপিক হলো যে একটা ছোট্ট আমল, যে আমলটা করলে মাথার যাবতীয় রোগ, চাই সেটা অনেক পুরনো রোগ হোক না কেন, মাথার সমস্ত রোগ, টেনশান, দুশ্চিন্তা এবং যত রকমের রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ চাইলে মুক্তি পাওয়া যাবে। এই মর্মে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে মাথায় যে সমস্ত রোগ বাগ হয়, মাথার যত রোগ আছে, এগুলোর সূত্রপাত কোথা থেকে। তো এই মাথার যত রোগ আছে তার মধ্যে অধিকাংশ রোগের সূত্রপাত হলো টেনশান থেকে, দুশ্চিন্তা থেকে। এবার টেনশান কাকে বলে?
আমরা তো কথায় কথায় বলি আমার টেনশান হচ্ছে, আমি টেনশানে আছি। আমাদের কম বেশি সকলেরই টেনশান হয়, কিন্তু টেনশান কী জিনিস? তো টেনশান হলো কোনো একটা বিষয়, কোনো একটা রিজন যখন মাথায় আসে, আর মাথায় আসার পর শরীরের মধ্যে তার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়, ফলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে পড়ে, অস্থির হয়ে যায়, আর তখন বলে আমি টেনশানে আছি, আমার টেনশান হচ্ছে। এবার অনেকে মনে করেন যে টেনশান আর দুশ্চিন্তা দুটো একই জিনিস। তো সত্যিই কি দুটো এক জিনিস, না আলাদা আলাদা? তো নাম থেকে আমরা বুঝতে পারি যে টেনশান, একে আমরা স্ট্রেস বলি, আর দুশ্চিন্তা, একে আমরা বলি অ্যাংজাইটি। তো নাম যখন আলাদা আলাদা, অবশ্যই দুটো জিনিস এক নয়, দুটো জিনিস আলাদা। এখন প্রশ্ন হলো যে এই যে টেনশান হয়, টেনশান থেকে কি দুশ্চিন্তা হয়, না দুশ্চিন্তা থেকে টেনশান হয়? তো হাদিসের বর্ণনাভঙ্গি অনুযায়ী আমরা বুঝতে পারি যে টেনশান সর্বপ্রথম হয়, তারপরে টেনশান থেকে দুশ্চিন্তা হয়। যেমন এর একটা এক্সাম্পল হলো, কারোর মাথায় হঠাৎ করে কেউ দিয়ে দিল যে আর 2-1 দিন পরে তোমার পরীক্ষা। তো এই পরীক্ষার বিষয়টা ওই পরীক্ষার্থীর মাথায় আসার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেয় এবং সে বিচলিত হয়ে যায়। তখন এটাকে আমরা বলি যে পরীক্ষা নিয়ে ও টেনশান করছে। এরপরে এই টেনশান থেকে তার মাথার মধ্যে দুশ্চিন্তা জন্ম নেয়, সে দুশ্চিন্তা করতে থাকে, তাই তো পরীক্ষা এসে গেছে, প্রস্তুতি নেওয়া হয়নি, তাহলে কি পরীক্ষায় ভালো নম্বর আসবে? আচ্ছা, পরীক্ষায় যদি ভালো নম্বর না আনতে পারি, তাহলে আমার আব্বা কি বলবে, মা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এবং টিচারের কাছে কিভাবে মুখ দেখাবো? তো এই নানা রকমের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। তাহলে বোঝা গেল যে টেনশান থেকে দুশ্চিন্তা আসে। আর এই দুশ্চিন্তা যখন দীর্ঘমেয়াদী হয়ে যায়, যে কোনো বিষয়ে দুশ্চিন্তা যখন দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন মাথার বিভিন্ন রোগ দেখা দেয়। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, তারপরে আরও বিভিন্ন রোগ। এমনকি অনেকের ক্ষেত্রে এমনও হয়ে যায় যে টেনশান এবং দুশ্চিন্তার কারণে ব্রেন স্ট্রোক পর্যন্ত হয়ে যায়। তখন আমরা মেলা ডাক্তার দেখাই, একটা ডাক্তার ছেড়ে আরেকটা ডাক্তারের কাছে যাই, কিন্তু মাথার রোগ আমরা সারাতে পারি না। তো এই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট আমল শেয়ার করতে চাই। যদি দুটো শর্তের সঙ্গে এই আমলটা করতে পারেন, তাহলে যেমনই রোগ হোক না কেন, আর যত দিনের রোগ হোক না কেন, আর চাই আপনি বেটা ছেলে হন, মেয়ে ছেলে হন, আর আপনি যেমনই লোক হন না কেন, এই আমলটা যদি আপনি করেন, তাহলে আপনার টেনশান, দুশ্চিন্তা এবং যাবতীয় মাথার রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এখন চলুন আমলটা কি দেখা যাক। আমলটা হচ্ছে এই যে হাদিসের মধ্যে আছে, যদি কেউ ফজরের নামাজের পরে ডান হাত মাথায় রেখে এই দোয়াটা পড়ে 3 বার, তাহলে তার সমস্ত রকমের টেনশান, দুশ্চিন্তা এবং মাথার রোগ দূর হয়ে যাবে এবং এই সব থেকে সে মুক্তি পাবে। দোয়াটা হচ্ছে এই, বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি ওয়া আজহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আজা। একবার বলে তারপরে মাথায় হাতটা বুলিয়ে দেবে। আবার বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি ওয়া আজহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আজা। আবার একবার বলে আবার মাথায় হাতটা বুলিয়ে দেবে। তারপর আবার তৃতীয়বার বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি ওয়া আজহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আজা। এই তৃতীয়বার বলে আবার ডান হাতটা পুরো মাথায় বুলিয়ে দেবে। এই রকমভাবে 3 বার বলতে হবে। এবার আসি এই দোয়াটার অর্থ কী। দোয়াটার অর্থ হচ্ছে, বিসমিল্লাহি, আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়া আজহিব আন্নি, এবং তুমি দূর করে দাও আমার থেকে আল হাম্মা, টেনশান, ওয়াল হুজনা, এবং দুশ্চিন্তা, ওয়াল আজা, এবং সমস্ত কষ্ট, অর্থাৎ মাথার সমস্ত কষ্ট, সমস্ত রোগ তুমি দূর করে দাও। তো এই আমলটা
করতে হবে। এবার একটা প্রশ্ন থেকেই যায় যে এই আমলটা কতদিন করতে হবে। তো এর উত্তর হচ্ছে আপনি যতদিন সুস্থ থাকতে চান ততদিন করতে হবে। এই আমলটা করতে 5 থেকে 7 সেকেন্ড সময় লাগে। তো আপনার করতে অসুবিধা কোথায়? আমাদের একটা বদ অভ্যাস হলো যে 2-4 দিন আমল করেই আমরা সেটা ছেড়ে দিই। যখন তার ফলাফল আমরা দেখতে পাই না আমরা ছেড়ে দিই। কিন্তু আমাদের জানা উচিত যে ফলাফল কেউ কেউ তো সঙ্গে সঙ্গে পায়, আবার কারো কারো ফলাফল পেতে অনেক দেরি হয়ে যায়। আমরা তো কোন ছাড়, নবীদের দোয়ার ফলাফলও সঙ্গে সঙ্গে তারা পাননি। আর তাই যদি না হতো তাহলে হজরতে ইউসুফ আলাইহিসসালাম যখন হারিয়ে গেলেন, তার আব্বা হজরতে ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘদিন যাবৎ দোয়া করেছেন, কিন্তু দোয়ার ফলাফল পেতে 30 বছরেরও অধিক সময় পার হয়ে গেল। আর 30 বছরের অধিক সময় পর তারপরে হজরতে ইয়াকুব আলাইহিসসালাম তার হারানো সন্তান হজরতে ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পেয়েছিলেন। তাহলে আমাদের ফলাফল পেতে তো লেট হতেই পারে, তবুও আমাদের তাড়াহুড়ো করাটাই স্বাভাবিক। কেননা সূরা বানী ইসরাইলের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কান আল ইনসানু আজুলা, অর্থাৎ মানুষ হচ্ছে দ্রুতপ্রিয়, অর্থাৎ মানুষ খুব তাড়াহুড়ো করে সব কাজেই। সেই জন্যে তাড়াহুড়ো করাটাই আমাদের জন্যে স্বাভাবিক। তবুও আমরা ফলাফলের দিকে না তাকিয়ে এই বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা একদিন না একদিন ফল দেবেনই, আর একদিন না একদিন আমি এই রোগ থেকে মুক্তি পাবই, তো এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে কন্টিনিউ আমাদের আমলটা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর শেষে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি হেল্পফুল মনে করেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে একদমই ভুল করবেন না।